আমি এই বছরে 2 থেকে 2.5 লাখ টাকা বিক্রি হয়েছে আর গাছে যে ফল আছে তাতে এসে 1.5 লাখ 2 লাখ টাকার ফল আছে গাছে যা আছে। আগে শুনেছি 600 700 800 টাকা কেজি ছিল, তখনকার সময় লাভ হয়েছে। এখন আসলে ড্রাগন করে কেউ গাড়ি বাড়ি কেউ করার স্বপ্ন আমার মনে হয় না করাই ভালো। স্বাদটা আসলেই আমি ভেবেছিলাম মনে হয় বর্ষার সময় বলে একটু মানে স্বাদের ব্যাপারটা কিরকম হেরফের হতে পারে। হ্যাঁ, এরকম করা যায়। সেক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের হরমোন ব্যবহার করলে একটু আকপাশে ওঠে। আচ্ছা, তা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হরমোন দিলে আবার ফলের দাম কমে যায়। আবার তাই সব থেকে ড্রাগনে পোকমাকড় তো পাওয়া যায় না, এটা এসে আপনার সব থেকে ক্ষতিগ্রস্ত করে হচ্ছে পচার। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উদ্যোক্তার খোঁজের নিয়মিত আয়োজনের আজকে নতুন পর্বে। দর্শক, আজকে হচ্ছে 12ই আগস্ট 2025 সাল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটি ড্রাগন খেতে। আপনারা জানেন যে এই ড্রাগন কিন্তু একটা সময়ে সোনার হরিণ ছিল, এবং একটা সময় যদি আমরা বলতে চাই যে ড্রাগন বিক্রি করে বা ড্রাগনের চাষাবাদ করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করেছে, কেউ মানে দোতলা চারতলা বাড়ি পর্যন্ত করে ফেলেছেন। তবে এই মুহূর্তে ড্রাগন কিন্তু আর সেই লেভেলটাতে নেই। তবুও যশোর জেলার বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের হারুন ভাই রয়েছেন। তিনি বিভিন্ন শাকসবজির পাশাপাশি মাঠ কৃষি করে থাকেন। তার পাশাপাশি এই 2 বছর যাবৎ ড্রাগনের চাষ করে আসছেন। তো এই যে একটা সময় আমরা দেখছি যে ড্রাগনের ডাউনফল সময়, এই সময়টাতেও তিনি কেন ড্রাগন চাষ করলেন, কিভাবে চাষবাস করছেন, গাছে আমরা অফুরন্ত ফল দেখতে পাচ্ছি, ফুল দেখতে পাচ্ছি, এবং যে হিসাবটা করা হয় একটা ধরের, সেই হিসাবেও তিনি বেশ ভালো বিক্রি করতে পারছেন। তিনি কিভাবে উদ্বুদ্ধ হলেন, কোথা থেকে কিভাবে চাষ শুরু করলেন, এখন তিনি এটার সম্ভাবনা কেমন দেখছেন এবং বর্তমানে তার দরদাম কেমন পাচ্ছেন, এসব বিষয়ে সার্বিক দিক নিয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র উপস্থাপনের চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি প্রমোশন জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই ড্রাগন চাষাবাদের উপরে দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ড্রাগন খেতে চলে আসছি আমরা। হ্যাঁ, অবশ্যই ড্রাগন খেতে তো আসতেই হবে। যেভাবে ড্রাগন ধরেছে বা যে কায়দায় পরিবেশ আছে, ইনশাআল্লাহ অবশ্যই তো আসতেই হবে ড্রাগন। আপনার গত বছর আমরা লতি কচু দেখতে আসছিলাম যখন, তখন আপনার এই ড্রাগন ক্ষেতটা সম্পর্কে আমি কিন্তু জিজ্ঞাসা করেছিলাম যে ভাই এটা কার, আপনি বললেন যে আমার। তখন আসলে পরিবেশটা এতটা হয়নি, ছোট ছিল গাছের ইয়ে। এখন কত মাস চলছে গাছের বয়স? এখন 18 থেকে 20 মাস এরকম বয়স হয়েছে ড্রাগনের। 18-20 মাস? হ্যাঁ, 18 থেকে 20 মাস বয়স হয়েছে। ফল বিক্রি শুরু করছেন কত মাস বয়স থেকে? হ্যাঁ, আমি প্রথম যে বছর লাগাইছি সেই বছর আমার 30 থেকে 40 হাজার টাকা মতন বিক্রি হয়েছিল। আচ্ছা। আর এই বছর আমার এসে দ্বিতীয় বছর পড়েছে, মানে অর্থাৎ নতুন গাছে আপনার বড় দরে এখন এসে গাছে, তাতে 1-1.5 লাখ টাকা মতন বিক্রি হয়েছে। আর গাছে পর্যাপ্ত পরিমাণে ফল আছে এখন। ড্রাগনের সাধারণত গাছের বয়স কত মাস হলে হচ্ছে আপনার পূর্ণধর আসে? আমি এই চাষটা করে মানে যতটুকুই আমি বুঝতে পারছি, তখন সেই হিসেবে আমি বুঝতে পারছি যে আছে দেখা যাচ্ছে কি 2 থেকে 3 বছর গাছের বয়স আসলেই রানিং দর আসে। রানিং দর আসে। অনেকে যে বলে যে 1 বছর পরেই মোটামুটি ভালো বিক্রি করা যায়, সেই ব্যাপারটা কেমন বলছেন? 1 বছরে সেরকম ভালো গাছ হয় না। সেরকম ভালো হয় না। 2 বছর থেকে 3 বছর আসলে রানিং ভালো গাছ হয়, সেই দিকের থেকে আপনার ভালো মানের ফল আশা করা যায়। আচ্ছা, আপনার গাছের বয়স এখন চলছে 18-20 মাস। 18-20 মাস। 18-20 মাসে এখনও আপনি ম্যাচিউর বলতে চাচ্ছেন না? না, আমি এখনও ম্যাচিউর বলতে চাচ্ছি না। আর একটু সময় লাগবে? আরও 1 বছর সময় লাগবে। হয়তো আমি সামনে বছর যাই হয়তো ভালো ফলাফল পাবো ইনশাআল্লাহ, আশা করা যায়। আপনি বলছিলেন যে কিছু বিক্রি করছেন, টোটাল এই পর্যন্ত আপনি কত টাকার ফল বিক্রি করতে পারছেন ড্রাগন? আমি এই বছরে 2 থেকে 2.5 লাখ টাকা বিক্রি হয়েছে। আর গাছে যে ফল আছে তাতে এসে 1.5 লাখ 2 লাখ টাকার ফল আছে গাছে যা আছে। 1.5-2 লাখ টাকা। একটু হাঁটি আমরা। আচ্ছা, ড্রাগনের চাষ করতে এসে আপনি তো লতি কচুতে এলাকার মধ্যে বেশ সেরা একজন কৃষক। ড্রাগনে কি মনে করলেন? ড্রাগনটা কেমন মনে হচ্ছে? ড্রাগন এর আগে শুনেছি
600, 700, 800 টাকা কেজি ছিল, তখনকার সময় লাভ হয়েছে। এখন আসলে ড্রাগন করে কেউ গাড়ি বাড়ি কেউ করার স্বপ্ন আমার মনে হয় না করাই ভালো। আপনার এসে কোনো রকম হয়তো দেখা যাচ্ছে অন্য চাষের থেকে আপনার ড্রাগনের চাষটা মোটামুটি খারাপ না, চলে। মানে আগে যেরকম ছিল ওই রকম আর হবে না, ওই রকম আর বড় বড় কিছু করা যাবে না, বড় বড় আর কোনো কিছু করা যাবে না। তারই মধ্যে আপনার যতটুকু চলে ততটুকু আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন যে পর্যায়ে রয়েছেন এই পর্যায়ে আপনি বছরে কত টাকা এখান থেকে ফল বিক্রি করা যেতে পারে বলে মনে করছেন? আমার মনে হয় এই বছর হয়তো 5 থেকে 6 লাখ টাকার ফল বিক্রি করা হবে, সেরকম একটা ইনশাল্লাহ। সামনে যেহেতু সামনে সিজন আছে, তো আমার 2 লাখ 2.5 লাখ বিক্রি হয়ে গেছে। গাছে যে ফল আছে 1-1.5 লাখ টাকার ফল আছে। আচ্ছা, এখনো ধরো সামনে যে সিজন আছে এখনো 4 মাস আছে। 4 মাস 4 মাস আছে। তো এই 4 মাস মিলিয়ে মোট মিলিয়ে আপনি আশা করছেন যে 5 থেকে 6 লক্ষ টাকা 6 লাখ টাকা বিক্রি আশা করা যায়। এটা আপনার দ্বিতীয় বছর? এটা দ্বিতীয় বছরে আসতেছে। আচ্ছা আচ্ছা। জমির পরিমাণ কতটুকু? জমির পরিমাণে এসে আমার আপনার 65 শতক। 65 শতক? 65 শতক। আমরা 2টা টুকরো পাচ্ছি, তাই না? হ্যাঁ, 2 টুকরা। এটা এসে আপনার 20 শতক, আর আপনার ওটা এসে 45 শতক। 45 শতক। আচ্ছা, আপনার এখানে দেখছি আপনার নেট দিছেন, কি কারণে? নেট দিছি পাখিতে আসলে খুবই আপনার কোনো রকম লাল হওয়ার সাথে পাখিতে আপনার ফলগুলো খাইয়ে ফেলতেছে। এখন তো কোনো কিছু নেই এখানে খাওয়ার মতন, সেই জন্য এই ড্রাগনে পরে আপনার চাপটা বেশি আসতেছে। মানে এই যে এই বর্ষাকালীন সময়ে তো আসলে ওই রকম খাওয়ার মতো তেমন ফল এখন আপাতত নেই। সেই ক্ষেত্রে আমার এই ড্রাগনটার পরে আপনার পাখির একটু আক্রমণটা বেশি চলছে। নেট বাবদ কেমন খরচ হয়েছে? নেট বাবদ 2 বিঘা বইতে আমার এসে শ্রমিক দিয়ে নেট দিয়ে আপনার 30 থেকে 32 হাজার টাকা মতন খরচ হয়েছে। 30-32 হাজার টাকা। তো মোট মিলায়ে আপনার এ পর্যন্ত আসতে গিয়ে ড্রাগনে এই যে কত শতক বললেন? 65 শতক জমি। 65 শতক জমিতে মোট মিলায়ে এ পর্যন্ত আপনার কত টাকা টোটাল খরচ? 5 থেকে 6 লাখ টাকা ধরা যায়। 5 থেকে 6 লাখ টাকা। 5 থেকে 6 লাখ টাকা খরচ। এই বছরে আপনি 5 থেকে 6 লাখ টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি আপনার এই পর্যন্তর হিসাব। এই পর্যন্তর হিসাব। সামনে খরচ বোধহয় অত বেশি না, সামনে শুধু ফল বিক্রি আর একটু যদি হয়তো দেখা যাচ্ছে 2 বিঘা বইতে হয়তো দেখা যাচ্ছে 1-1.5 লাখ টাকা খরচ হবে। সেটা দেখা যাচ্ছে কি বাজারে যদি ফল যদি ভালো যদি বাগানে যদি ধরে আর বাজারে যদি ভালো যদি থাকে, সেটা এসে পরবর্তী হিসাব। এটা ভাই, আপনি বাগানে এসেছেন, একটা ফল খান। ইনশাল্লাহ খাইতেই তো হবে, যেহেতু আমাদের হ্যাঁ অবশ্যই। তো আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা যে কোনো বাগানে গেলে ফলের স্বাদটা না নিলে হয় না, যে আসলে আপনার বাগানে স্বাদটা কেমন আসলো, তাই না? আমরা হচ্ছে এই ড্রাগন একটু বার করে দেখি কি অবস্থা। এই যে একদম ন্যাচারাল একটা ফল। হ্যাঁ, ন্যাচারাল একটা ফল। এটা হচ্ছে ড্রাগন। তো আপনার বাগানের ফল, আচ্ছা, এটা সবচেয়ে স্বাদটা ভালো হয় কোন মাসের দিকে? এটা কি কোন সময়? এই সময়ে কি ভালো স্বাদ পাওয়া যাবে বলে আশা করা যায়? আমার মনে হয় 12 মাস খালি আপনার সিজনে যতক্ষণই ফল আসে ততক্ষণই খালি ভালো লাগবে আশা করি। আচ্ছা, আমরা একটু খেয়ে দেখি। হ্যাঁ, আচ্ছা, আপনিও খান। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলেই এটার স্বাদটা আসলেই, আমি ভেবেছিলাম মনে হয় বর্ষার সময় বলে একটু মানে স্বাদের ব্যাপারটা কিরকম হেরফের হতে পারে। না, এটা আপনার এটা আল্লাহর রহমত ভাই। যেহেতু আল্লাহ দেশে এরে যতক্ষণ গাছে ধরবে ততক্ষণ ফল ইনশাল্লাহ অবশ্যই স্বাদ হবে। আচ্ছা, আপনার এই ড্রাগনের জাতের নাম কি জানা আছে? এটা আমি চারা নিয়ে আসি, আমি সঠিকভাবে বলতে পারি না, কিন্তু বেশিরভাগই লোকের কাছে শুনি যে থাই বোল্ডার নামে পরিচিত। থাই বোল্ডার নামে পরিচিত বেশিরভাগ। আপনার এভারেজ সাইজ কেমন আসে? এভারেজে আপনার তিনটাই কেজি আসে। তিনটাই সর্বোচ্চ কতটুকু পাইছেন ওজন? সর্বোচ্চ 500 গ্রাম পর্যন্ত পাইছি। 500 গ্রাম একটা 500 গ্রাম। আচ্ছা। আর এভারেজ দিলে দেখা গেল যে তিনটাই কেজি আছে। 300 গ্রাম বা 350 গ্রাম এভাবে, মানে বেশিরভাগই 350-400 গ্রামই ফলের সাইজটা আসে। আচ্ছা, খেয়ে ফেলেন এটা একটু। হ্যাঁ, তো আমরা যদি এখন আপনার এই ড্রাগনের চাষবাস নিয়ে একটু কথা বলতে চাই। আপনার চারার দূরত্ব, যেহেতু আপনি বলছেন যে এই 2 বছর আগে শুরু করেছেন, এই সময়টাতে এসে আপনি জানেন যে ড্রাগনের দাম আর আগের মতো সেরকম নাই, সেই জায়গা থেকে শুরু করে চাষবাসটা কতটা সহজে করতে পারলেন, কতটা কম খরচে করতে পারলেন, কি টেকনিক একটু বলেন।
এটাই আমার মূলত, এখানে আমার কোনো শ্রমিক, যখন আমি একবার পিলার পুঁতা হয়ে গেছে, গাছ লাগানো গেছে, তখন পর থেকে আমি শ্রমিক খুবই কম লেগেছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার খরচের সংখ্যাটা একটু কমে এসেছে। এখানে যে আপনার যে সমস্ত গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলো নিয়ে আপনার এসে ঘাস মারার জন্য আপনার ওষুধ আছে, সেই ওষুধটা স্প্রে করে দিলে দেখা যাচ্ছে কি এখানে নিলেন কোনো শ্রমিক খরচটা বাইচে গেছে আমার। আচ্ছা, যে স্ট্রাকচারের কথা আপনি বলছিলেন যে একটা পিলার থেকে আরেকটা পিলারের দূরত্ব দিয়েছেন কতটুকু? একটা পিলার থেকে একটা পিলার দিছে এসে দূরত্ব 6 হাত। 6 হাত। হ্যাঁ, 6 হাতের গ্যাপে এসে আপনার 7টা করে, আপনার 12 ইঞ্চি পর পর এসে 7টা বাঁশের খুঁটি পুঁতা আছে। প্রত্যেক খুঁটিতে আপনার এসে 2টা করে গাছ লাগানো আছে। আচ্ছা, তাহলে আপনার একটা পিলার থেকে আরেকটা পিলারে গাছের সংখ্যা কতগুলা? আপনার 7 দুগুণে 14টা, আর আপনার ওই পিলারে 4টা, এই পিলারে 4টা, তাহলে 14 আর 8 22টা গাছ লাগানো। এই 6 হাতের মধ্যে আপনার 22টা গাছ লাগানো আছে। আবার 6 হাতের মধ্যে আবার 22টা, এইভাবে আর কি। আর এই যে দূরত্বটা দিয়েছেন গলিটা, এই গলিটা দিছি 5 হাত। 5 হাত। আর মোটামুটি আপনার তো জমির উপর নির্ভর করবে যে আপনার লাইনটা কত লম্বা হবে, এটা আপনার জমির উপর নির্ভর। আচ্ছা, তাহলে আপনার এই হিসাবে আপনার কি এই হিসাবটুকু আছে যে 33 শতকের 1 বিঘাতে আপনার চারা কতগুলোর প্রয়োজন পড়ছে বা কিরকম? 33 শতাংশে আমার 3000 থেকে 3032 মতন। 3032 মতো। আচ্ছা, প্রথম ফল পাইছিলেন, সেটা বাণিজ্যিকভাবে দরকার নেই, প্রথম শুধু ফল খাওয়ার উপযোগী হয়েছিল, সেটা কত মাস পরে চারা রোপণের? আমি লাগানোর আপনার কাতি অগ্রহণ মাসের দিকেই লাগানো পড়ছিল আমার ক্ষেতটা। সেক্ষেত্রে আমি বৈশাখ জ্যৈষ্ঠী মাসের দিকেই আমি গুড়ায় কিছু ফল পাইছিলাম। আচ্ছা, ওইগুলো কি বিক্রি করতে পারছিলেন? হ্যাঁ, ওইগুলো কিছু বিক্রি করেছি, কিছু খাইছি। কিরকম টাকা বিক্রি করা গেছিল? আপনার এসে 30,000 টাকা মতন আমি বিক্রি করতে পারি। কার্তিক মাসে আপনি কার্তিক বা অগ্রহায়ণে লাগাইছিলাম। আচ্ছা, অগ্রহায়ণ থেকেও যদি ধরি, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ 5 মাসে গিয়ে আপনি 5 মাসে গিয়ে আমি আপনার আমার এই যে গুড়ায় যে গাছ কাটিংটা লাগাইছিলাম চারাটা, ওই চারার থেকে আমার কিছু ফল আসে। আচ্ছা আচ্ছা, ওইটা মোটামুটি 30,000 টাকা মতো বিক্রি 30,000 টাকা 2 বিঘা থেকে? হ্যাঁ, 2 বিঘা থেকে আমি 30,000 টাকা মতন প্রথম বছরে আমি বিক্রি করতে পারি। আচ্ছা, এখন যারা হচ্ছে বর্তমানে ড্রাগন চাষ করতে চায় তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? এখন কি খুব বেশি আকারে করা যাবে? না, আমার মনে হয় খুব বেশি আকারে না করাই ভালো। কেননা যেহেতু কৃষক মানুষ আসলে অগাধভাবে লস করে, সেক্ষেত্রে আমার মনে হয় সাধ্যর মধ্যে যতটুকু পারবে সে ততটুকু করবে, বেশি না করাই ভালো। আচ্ছা, যেহেতু এটা বাজারে যখন ফল ওঠে তখন সবার একবারে ওঠে, এটা আপনার কারোর আকপাস করে ওঠে না, সবার একবারে ফল ওঠে। আমার বইতে যদি 10 মণ যদি ফল যদি ওঠে, তা আরেকজন কৃষক ভাইয়ের বইতে যদি 5 মণ ফল ওঠে, তাহলে এই 15 মণ ফল দেখাচ্ছে একবারে আপনার বাজারে পাওয়া যায়। সেই ক্ষেত্রে আপনার এটা দাম কম বেশি উঠা বসা। আচ্ছা, এরকম কোনো টেকনিক নাই? আমরা পেয়ারার ক্ষেত্রে যেটা দেখেছি যে একটা নির্দিষ্ট সময় নিতে হলে ওইটা ওই যে ছাঁটাই করে, প্রুনিং করে বা সিস্টেম করে আপনার একটা নির্দিষ্ট সময় নেওয়া যায়, একটা সময় ফল ফেলে দিয়ে, এরকম বিভিন্ন সিস্টেম করা যায়। ড্রাগনে কি এরকম করা যায়? হ্যাঁ, এরকম করা যায়। সেক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের হরমোন ব্যবহার করলে একটু আকপাশে ওঠে। আচ্ছা, তা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হরমোন দিলে আবার ফলের দাম কমে যায়, আবার আমাদের শরীরের জন্য ক্ষতিকর হয়। সেই ক্ষেত্রে এসে আমার মনে হয় হরমোন না করাই ভালো, হরমোন না স্প্রে করাই ভালো। ন্যাচারাল ভাবে, আবার বর্তমান সময় ন্যাচারাল ফলের দাম বেশি। যেমন এই যে ন্যাচারাল ফল, এটা ছোট সাইজ হলে এটা আপনার সব থেকে মার্কেটে দাম বেশি। আচ্ছা আচ্ছা, এই ন্যাচারাল ফলগুলোর কেজি কিরকম পাওয়া যাচ্ছে আজকের বাজারে? 130-40 টাকা বাজার পাওয়া যাচ্ছে ন্যাচারাল। আর যেটা আপনার বড় সাইজের ফল 90 থেকে 100 টাকা এরকম বিক্রি হচ্ছে। 50 টাকা কেজিতে ডিফারেন্স থাকবে। তার মানে দর্শক, আপনারা বুঝেন যে আমরা ছোট সাইজ বলে যেটাকে এড়িয়ে যাই, আসলে সেটাই হচ্ছে দাম বেশি থাকে বাজারে। আর যেটা আমরা বড় ভাবি, আসলে ওইটা ন্যাচারাল না হওয়ার কারণে বিভিন্ন টেকনিক ওখানে অ্যাপ্লাই করার কারণে একটু সাইজ বড় হয়, যে কারণে ওইটা ব্যবসায়ীরা যারা ব্যবসাদার তারা হচ্ছে ওইটাকে একটু কম দাম দিয়ে থাকেন, এই তো? অবশ্যই। আচ্ছা, তো যাই হোক, আপনার সাথে কথা বলে আজকে আমরা ড্রাগনের একদম যে মূল গোমর সেটা ফাঁস করতে পারছি, পাশাপাশি ড্রাগন চাষের সঠিক তথ্য জানতে পারছি। এখন আপনার কাছে জানতে চাইবো যে ড্রাগনের সারের ব্যাপারটা কেমন ব্যবহার করতে হয়? সার মূলত বেশিরভাগই আপনার জৈব সারটা বেশি চলে, রাসায়নিক সার খুবই কম চলে। আমার এই যে গাছ আপনার বেড করা আছে, বেডের তলে আপনার পর্যাপ্ত পরিমাণে আমি আপনার জৈব সার দিয়ে বেড করা গাছের, সেই বেডের পরে আপনার গাছ লাগানো। সেক্ষেত্রে আমার রাসায়নিক সার খুবই কম লাগে। এই বছরে আমরা জানি যে দক্ষিণাঞ্চলে, বিশেষ করে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। প্রায় 2 মাসেরও বেশি একটানা বৃষ্টি, মাঝে মাঝে একটু কমছে, মাঝে মাঝে আবার বাড়ছে। সেই জায়গা থেকে ড্রাগনের কিন্তু এই সময়ে পচা লাগার একটা খুব ভয় থাকে।
আপনি এই ব্যাপারটা পেয়েছেন কিনা আপনার জমিতে? আমার কাছে পচা আসছিল, আসার পরে আমি পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করি, বিভিন্ন রকমের কোম্পানির ওষুধ আছে, পচার ওষুধটাই সব থেকে ড্রাগনে পোকমাকড় তো পাওয়া যায় না, এটাই এসে আপনার সব থেকে ক্ষতিগ্রস্ত করে হচ্ছে পচার। বিভিন্ন রকমের আপনার ওষুধ আছে, দেখা যাচ্ছে এক কোম্পানির যদি নাম যদি বলি তাহলে দেখা যাচ্ছে কি যে ওই কোম্পানির থেকে হয়তো কোনো স্বাদ বা ইন্টারেস্ট পেয়েছে, সেক্ষেত্রে আমি নাম বলবো না। বিভিন্ন ধরনের কোম্পানির ওষুধ, তবে যাই হোক ওষুধ দিয়ে আপনি পচাটা ঠেকাতে পারছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আপনার এলাকাতে কি নতুন করে কেউ ড্রাগন চাষ করছে আশেপাশে? আমার এলাকায় আমার পাশে একজনের আছে, আমি তার দেখা দেখি আমি নিজেই করেছিলাম। আপনার দেখা দেখি আমার দেখে এখনো আমার আশেপাশে কেউ করেনি। আচ্ছা, যদি কেউ করতে চায় তাদেরকে কি আপনি সহায়তা করতে পারবেন? হ্যাঁ, তাদেরকে ইনশাআল্লাহ সহায়তা করতে পারবে। আচ্ছা, আপনি কি আপনার এখান থেকে কাটিং বা চারা এই জাতীয় কিছু তৈরি করছেন কিনা? হ্যাঁ, কাটিং বা চারা তৈরি করা আছে। আচ্ছা, যদি কেউ আপনার আশেপাশে চেয়ে থাকে তাহলে তাদেরকে তো দিতে পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই দিতে পারবে। আর যদি আমাদের আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার বাগানটা যেরকম পরিচ্ছন্ন এবং বেশ এই জাতটা বেশ ভালো লাগছে, এবং আপনি বলছেন যে মোটামুটি আপনি পছন্দ লাগার পরেও সেটা ঠেকাইতে পারছেন, কিছু কিছু জাতে পছন্দ লাগার পরে আমরা ঠেকাইতে পারি না, এটা দেখছি। সেই হিসাবে আপনার এই জাতটা যদি কেউ চেয়ে থাকে দেশের অন্যান্য জায়গা থেকে, তাদেরকে আপনি সহযোগিতা করবেন কিনা এরকম কোনো? হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ সহযোগিতা করব। কেননা আর আমি যে জাতটা ড্রাগনটা লাগাইছি এতে পছন্দ খুবই কম। তারপরেও দেখা যাচ্ছে পছন্দ যখন আসতেছে দেখা যাচ্ছে, তখন গাছে আপনার পচার ওষুধ ব্যবহার করার সাথে সেখানে আপনার দমন হয়ে যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি মনে করি যে এই জাতটাই পারফেক্ট, ভালো মানে। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম যশোর জেলার বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের হচ্ছে হারুন ভাইয়ের সাথে, এবং উনি ড্রাগন চাষ করে যেটা আমাদেরকে জানালেন যে এখানে আপনি গাড়ি বাড়ি করবেন এরকম স্বপ্ন এখন আর দেখার সুযোগ নেই। তবে অন্যান্য যে চাষাবাদ উনি করে থাকেন, বিভিন্ন সবজির চাষাবাদ, সেগুলোর চেয়ে মোটামুটি উনি ড্রাগনে বেশ চলতে পারছেন সচ্ছলভাবে। তো আপনারা যারা এখনও ভাবছেন যে ড্রাগনের চাষ করবেন, তারা একটু বাগান ভিজিট করেন। এই বাগানের ঠিকানা এবং পূর্ণাঙ্গ ঠিকানা সহ ফোন নম্বর আমাদের ভিডিওতে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা একটু হারুন ভাইয়ের সাথে কথা বলে বাগান ভিজিট করুন, ফল খেয়ে দেখুন যে আসলে এই জাতের হচ্ছে ফলের স্বাদ কেমন। এরপর যদি আপনার মনে হয় যে না আমি 1 বিঘা বা 2 বিঘা করব, তাহলে আপনি ভাইয়ের সাথে পরামর্শ করে জাত সংগ্রহ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হারুন ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।